হুজুর কথাটা হলো এটা, আমার আর 7 দিন পরে ইন্তেকাল হয়ে যাবে, কেন না রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনাকে শুনিয়ে দিলাম কথাটা, এটা আমার আল্লাহর হবে, এটা আমার পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কানে আওয়াজ দিয়ে গেছে। আচ্ছা তাহলে হাত ছেড়ে দাও, শুনলাম আমি, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ। ফাতেমা হাত কেন ছাড়লা? আমার মা বলতেছেন হুজুর হাতটা ছাড়বো, কিন্তু আপনার কাছে আমার 3টা আবদার। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কিসের আবদার? বলে হুজুর গো আবদার হলো এটা, আপনি মানবেন কিনা আমি জানি না, তবে আমার স্বামী কত ভালো, হ্যাঁ আল্লাহর তারিফ করে আমি শেষ করতে পারি না। আমার স্বামী হলো একজন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় লোক গরিব, আমি এটা নির্ধারণ করি না, আমি এটাই ভাবি আমার স্বামীর মতো পৃথিবীতে কারো স্বামী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর 3টা আবদার করব, আপনাকে হুজুর মানতে হবে। বললেন ফাতেমা কিসের আবদার করি? এই আদর দিনে এমন কথা আমার কানে দিলে, আরে ফাতেমা বলো আমার সামনে তুমি কি আবদার করবে? আর যেটাই আবদার করবা আমি কিন্তু মাথা পেতে মেনে নেব। বলতেছেন হুজুর পহিলা আবদার হলো এটা, আমি ইন্তেকাল হয়ে যাব, আর ইন্তেকালের পরে আমার বাড়িতে 2টা লাল থাকলো, 2 ছেলে থাকলো, আর এই হাসনাইন কারমাইল এই 2 ছেলেকে একটু ভালোভাবে দেখবেন। খবরদার এরা যখন সকাল বেলাতে উঠে শুনতে পাবে যে আমার মানাই এদের মাথায় আপনার দাহিন হাতখানা দাস্তের শেষ হাতটা একটু ফেরাবেন, এদেরকে কানতে দিবেন না। এটা হইল আমার পহিলা আবদার। বলল ফাতেমা তোমার কি একাই ছেলে নাকি? আমার কি ছেলে নয়, আমার কি মোহাব্বত নাই, আমার কি দয়া নাই মায়া নাই? যেমন তোমার মোহাব্বত অনুরূপ আমারও মোহাব্বত। ভাইরা আমার মা বোনেরা গো, আমি ছেলে দুটাকে দেখব, নিজের জান দিয়ে দেখব। বলল ফাতেমা 2য় নাম্বার তোমার কি আবদার আছে বলো? বললেন হুজুর 2য় নাম্বার আবদার হলো এটা, আজ আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দিয়েন না, আমাকে রাতের বেলাতে কাপড় দিয়ে জড়িয়ে রাতারাতি আমাকে মাটি দিয়ে দিয়েন। জোরে আর গর্ব না সুবহানাল্লাহ। হুসেনের বাবা রাতের বেলাতে আমাকে মাটি দিয়ে দেবেন, খবরদার যেন দিন হয়ে না যায়। কোন ফাতেমা? যে ফাতেমার চেহারা পাশের বাড়ির লোকেও আপনার দেখতে পায়নি, আমাকে দিন করে না রাতারাতি মাটি দিয়ে দিলেন। 2 নাম্বার হয়ে গেল। 3য় নাম্বার আবদারটা হলো আমার ফাতেমা আলীর দিকে যেন তাকিয়ে আছে, তাকিয়ে আছে। মুর্তাজা আমার আলী মুর্তাজা বলতেছিল ফাতেমা বলো না কি, শুধু আমার মুখ পানে তাকাও, কিছু বলো না। 3য় নাম্বার আবদারটা বলো। তুমি না বললা যে আমি 3টা প্রশ্ন করব, 2টা হয়েছে, একটা কিন্তু এখনো হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হুজুর 3য় নাম্বার আবদার হলো এটা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে আমাকে তো মাটি দিয়ে চলে আসবেন হুজুর গো। মাটি দিয়ে দেওয়ার পরে একেবারে আমাকে ভুলে যাবেন না হুজুর। রোজ তো মানুষ পারবে না, আর সপ্তাহ বড় পারবে না, তবে একটা কথা বলি যে 1 মাস পরেও যদি না পড়ে তাহলে 6 মাস পরে পরেও গিয়ে আমার কবরটা একটু জিয়ারত করে আসে। খুদবাতে নাইবি 3য় খণ্ডতে কথাটা লেখা আছে যে আর রোজ না পারলেও 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটাতে দেখা দিয়ে আসে, আমাকে একেবারে ভুলে
যাবেন না। আমার আলী মুর্তজা বলছেন ফাতেমা আমি তোমার কবরে আমি হাজরে দেব, ফাতেমা রে আমি তোমার মাজারে তোমার কবরে যাব, ওই জান্নাতুল বাকিয়াতে গিয়ে আমি দেখা করে আসবো, তোমার কবরে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, আমার মায়ার নবী মা খাদিজাতুল কুবরার কবরের কাছে গিয়ে হাত তুলে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন, আল্লাহ গো আমার জীবন সঙ্গিনী চলে গেছে, আল্লাহ আমার ফাতেমার মা চলে গেছে, আল্লাহ এত বিবি আছে কিন্তু তারপরে আমার খাদিজার কথা আমি জানি ভুলতে পারি না রে বাবু, আমি যেন ভুলতে পারি না। বললেন যাও তোমাকে কথা দিলে যাও আমি তোমার কবরে যাব। সুবহানাল্লাহ। আমার আলীকে খেতে দিলেন, আপনার সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, সারা রাত পোহায়া গেল, কিন্তু আলীর এই মাথায় একটা টেনশন ধরে গেছে, রোজার মাস আসছে, কালকে রোজার চাঁদ উঠবে, কালকে রোজার হেলাল উঠবে, আর 3 তারিখ হলে আমার ফাতেমা আমার কাছ থেকে চলে যাবে, আমার ফাতেমা আমার কাছ থেকে পালিয়ে যাবে। 1 তারিখ হলো মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রোজায় আছেন, আমার আলী মুর্তজা রোজা আছে। আসমাইন কারিমাইন কি দুপুর বেলাতে জোহরের নামাজের পরে মা ফাতেমা আপনার হাসানকে এক হাতে ধরেছে, হুসাইনকে এক হাতে ধরেছে, ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনার ডাবের উপরে হোসেনের জামাগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, ইমাম হাসানের জামাগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে বলতেছেন, আব্বু রে এটা ঈদের দিন গায়ে দিবা, এটা বকরিদের দিন গায়ে দিবা, জামা কাপড় ময়লা করো না। বলল মা এই কথা তো কোনোদিন বলোনি গো আম্মা জান, আমরা যতবার জামা ময়লা করে তুমি নিজেই খেজে দাও, আজকে এই কথা কেন বললে? বলছেন বাবা তোমাদের জামা আমি আর কাচব না, তোমাদের জামা কাপড় আর কাচব না, এই জন্য একটু হিসাব করে চলো। দাদারা আমার দিদিরা বলতেছেন বাইরে চলে আসলাম, এইভাবে প্রথম দিন কেটে গেল গো। কেটে যাওয়ার পরে তারপরে 2 তারিখ হলো, ফাতেমা আপনার মোটে 2টা রাত রোজা রাখলেন। রোজা রেখে যাওয়ার পরে আজকেও সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা বেলাতে আভর রাত্রি হলো, সেখানে খেয়ে 3 নাম্বার রোজা রেখে নিল। এটা হলো আমার ফাতেমার শেষ রোজা এই পৃথিবীতে, এ দুনিয়ার ভেতরে আপনার শেষ রোজা ফাতেমা রেখে নিলেন। সারাদিন কেটে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নিজের সওহারে মোহতারামকে, হুজুর কোনদিন আবদার করি নাই, জোর করে কোনদিন বলি নাই, তবে আপনাকে একটা কথা বলি, যদি হয় আজকে কিছু বাড়িতে ফলমূল নিয়ে আসিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি মা হইয়া আমার হাসান হোসেনকে 2টা ফল যেন খাইয়ে দিতে পারি, আমার ছেলেদের মুখে আমি যেন ফলটা তুলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার আলী মুর্তজা আজকে ইফতারের খাবার নিয়ে এসেছে, মা ফাতেমার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে মা ফাতেমা বলেন, হুজুর আপনি আজকে দূরে যাবেন না, একসাথে বাড়িতে বসে আজকে সবাই মিলে ইফতার হবে, সবাই একসাথে ইফতার করে নিলেন। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা আমার মা বোনেরা ইফতার করে নেওয়ার পরে নবী বলেছেন রোজার মাসের 3 তারিখে তোমার ইন্তেকাল হবে। টাইম রাসূল বেঁধে দিয়েছেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, ইশার আগে মাগরিবের পরে। নবী নিজে বলে দিয়েছেন মাগরিবের পরে ইশার আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার
আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করে নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সাজদা বা সুজুদ হলেন, নিজের ইবাদতের কাজ সারলেন, ইবাদতের কাজ সেরে দিয়ে দুই ছেলেকে নিয়ে বসলেন। ছেলে দুটা সিলেট পেন্সিল দিয়ে বসে গেছে। প্রতিদিনের নাই আজকে হুসেন হাসান এক জায়গায় সিলেট পেন্সিল নিয়ে বসে আছে। যদি না বসে মা হয়তো বকুনি দিবে, মা হয়তো কিছু বলবে। এরা লেখাপড়া শুরু করেছে। মা ফাতেমা বললেন হুসেন ও মা ভাষাও সিলেট পেন্সিল রেখে দিয়ে আসো, আজকে পড়তে হবে না, কেন আমার শরীর ভালো না, এক্ষুনি তোমাদের খাবার খেতে হবে। দুই ছেলে মায়ের কথাতে আপনার সিলেট রেখে দিয়া মায়ের কাছে এসে বসলেন। দেখতেছেন মা খাবার নিয়ে হাজির। বলল মা এই সন্ধ্যার সময় খাবার, এই সন্ধ্যার সময় তো খাবার কোনোদিন খাই না। মা বলতেছেন আমি বললাম না তোমার মায়ের শরীর ভালো না, এই জন্য তোমাদের খাবার খাইয়ে দিচ্ছি, এই জন্য তোমাদের আমি খাবার খেলিয়ে দিচ্ছি। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা যদি ডাকে মায়ার নবী, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। আল্লাহ লেনে দেনে ওয়ালা, রসুল হলেন বাঁটনে ওয়ালা। আল্লাহ হলেন দেনে ওয়ালা, রসুল হলেন বাঁটনে ওয়ালা। আমার নবীজি নাই তুলনা, নবীজির নাই তুলনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা থাকতো যদি দুটি ডানা, জোরে বলেন সুবহানাল্লাহ, থাকে তো যদি দুটি ডানা, উড়ে যেতাম মদিনা। নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। আল্লাহ ও মা জোরে পড়েন কিন্তু সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफ़ीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम दुई ছেলেকে জান ভরে খাওয়ালেন। আজকেও নিজে হাতে খাইয়ে দিয়ে বলছেন বেটা তোর মাকে একবার দেখলে, আহা তোমার মার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার শরীর ভালো নাই, আজকে নো লেখাপড়া আর কোন লেখাপড়া নয়, আজকে তোমাদের খালি ঘুমোতে হবে। বলেন একবার সুবহানাল্লাহ।
দুই ছেলে বলছে প্রতিদিন মা পড়ার জন্য বারবার করে বলে, কিন্তু আজকে বলছেন আজকে ঘুমাতে হবে। ব্যাপার কি রে? ছেলে দুইটা হলো অলির বেটা, সুবহানাল্লাহ বলেন, অলির ছেলে। ইয়া ছেলে হলো মা ফাতেমার ছেলে। দুই বছর ঘরে ঢুকে গেল মার সঙ্গে, দড়ির খাট চারপাইতে দুই ছেলেকে সময় দিলেন। শুনতে থেকে ঘুম আসবে, ঘুম আসছে না। কিন্তু খাতুনে জান্নাতের ইতিহাস পড়ে দেখো, মা বলতেন আমি একটা ছেলেকে ডান দিকে আর একটাকে বাম দিকে নিতাম, আমি মিডিলে হয়ে যেতাম, আর দুই ছেলের মাথায় হাত বোলাতাম, আর আমি যেন কোরআন শরীফের লাউরিয়া পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়তে পড়তে ছেলের দিকে আমি যেমনি তাকাতাম, ছেলে দুইটা চোখ বুজে যেত, ঘুমিয়ে যেত। আজকেও মা বললেন আমি তাদের মিডিলে বসে আমার হোসেনের মাথায় হাত বোলাই, ইমাম হাসানের মাথায় হাত বোলাতে বোলাতে কোরআন শরীফ পড়তে শুরু করলাম। কোরআন শরীফ শুনে, আল্লাহর মহাগ্রন্থ শুনে, আল্লাহ পাকের বাণী শুনে আমার ছেলে দুটা ঘুমিয়ে গেছে। যেমনি ঘুমিয়ে যাওয়া, আমি এবার নিজের রুমে যাব, যে আপনার যে জায়গাটা যাতা আছে, চাকরি আসে, আটা পিসায় হয়, জব পিসায় হয়, গম পিসায় হয়, ওইখানে আমি নিজে গিয়ে আপনার বসবো। কেন না ছেলে দুটো আজ যেন বুঝতে না পারে, জানতে না পারে। যদি তারা জেনে নেয় তাহলে রাতের বেলায় আমার হাসনাইন কাঁদবে, আমার বেটা দুটা কাঁদবে। এই জন্যে মা জননী দরওয়াজাটাকে আপনার ঠেলে দিয়ে ওইখানে নিজের গন্তব্য স্থলে, নিজের জায়গাতে মা ফাতেমা বসে আছে। মাগরিবের টাইম পার হয়ে গেছে, আপনার মাগরিবের নামাজ হয়ে গেছে। এবার অল্পক্ষণ পরে একটু মানে ইসরাইল আমার বাড়ি আসবে, আর আমার বাড়ি আসার পরে আমাকে কাপ করে ধরে নিয়ে পালিয়ে যাবে। হাজার হলো মা। জি, মিনিট 10 পরে খাতুনে জান্নাত নিজের মনটাকে ঠিক রাখতে পারছে না, ছেলে দুটার ভাবনা প্রচুর। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ছেলের ভাবনা প্রচুর। আজ আমি চলে যাব, হোসেন হাসান কার বৈঠকে বেড়াবে, কেউ হয়তো মারবে, আমার ছেলের দিকে কে বোধহয় ঢাল চালাবে, কে রাইট ফ্যাট খেলো মারবে। মা নিজের আপনার নিজের বসার জায়গা থেকে উঠে গেলেন, আর আবার আমার বেটা দুটাকে দেখে আসি। আমি ভেতরে যাব না, আমি দরজা থেকে তাকিয়ে আমার দুই বেটাকে তাকিয়ে দেখিল রে। দেখে নেওয়ার পরে আর আমি ছেলেদের দিকে তাকিয়ে দেখব না। সুবহানাল্লাহ। মা জননী নিজের জায়গা থেকে উঠে এসে হোসেনের ঘরের কাছে এসে আপনার দরজা আলগা করলেন। তাকিয়ে দেখা গেল আমার দুই ছেলের মুখের আলাতে ঘরটা আলো হয়েছে। হোসেন, ওরে আমার হাসান, সকাল হবে তোমরা মাকে আর খুঁজে পাবো না। হোসেন রে, নিজের মাকে তোমরা জীবনের মতো হারিয়ে ফেলছো বউরে আমার। দেখা হয়ে গেল, এবার আমি ঘুরে চলে যাব, কিন্তু ফাতেমার পা পেছনে যাচ্ছে না।
মন খারাপ হয়ে গেল। একবার ভেতরে যাই, ছেলে দুটাকে ডাকবো না, জাগাবো না, মা কার নাম দেখেন। এই জন্যে কলেজে যে চলে যায় আমার জননী মা। জোহরা বলেন আমি ভেতরে একবার যাই, ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমে দিব আর ইমাম হাসানের গালে একটা চুমা দিয়ে আমি বেরিয়ে চলে আসবো। মা জোহরা ভেতরে ঢুকে গেলে, ভেতরে ঢুকে যাওয়ার পরে ছেলে যেন জানতে না পারে, হোসেন যেন বুঝতে না পারে, ইমাম হাসান যেন চেতন না পায়, জাগতে না পারে, একবারে আস্তে করে আমার হাসানের গালের উপরে মা একটা চপ করে চুমে দিয়ে দিল, ইমাম হোসেনের গালে একটা চুমে দিয়ে দিয়ে আলগা পায়ে আস্তে আস্তে পায়ে মা ঘর থেকে বেরিয়ে যাবে, ছেলে যেন জানতে না পারে। কিন্তু বাবা দরজার কাছে যেমনি যাওয়া আমার হোসেন ঝপ করে উঠে বসে গেলেন। মা গো কোথায় পালিয়ে যাচ্ছ মা, তোমার কাছে আমার একটা কথা আছে রে জননী। মা বললেন এই তো আমার হোসেন জেগে গেল। মা বললেন আবার আমি ঘুরে তাদের কাছে গেলাম, হুসেন জায়গায় আছে। ইমাম হুসেনের আওয়াজে ইমাম হাসানও জেগে গেল। আমার বেটা দুইটা বসে গেল। আম্মা জান, ও মা জান গো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে গো আম্মা জান। ইমাম হাসান বলেন আমারও একটা প্রশ্ন আছে। হুসেন বলতে আমার একটা প্রশ্ন আছে। ইমাম হাসানও বলছেন আমারও একটা প্রশ্ন আছে। ইয়ে বলতেছে আমি আগে বলবো, ইমাম হাসান বলতেছেন আমি আগে বলবো। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আসাল তোমার ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও, ছোট ভাইকে স্নেহ করো, মোহব্বত করো, ভালোবাসো। হোসেন বল তুই কি বলতে চাস রে ভাই, বল বল। মা জোহরা বলেন বলো বাবু তুমি কি বলতে যাও। রাতের বেলাতে মা ফাতেমাকে বলতেছেন আম্মা জান বয়স আমার 6, আমার ভাইয়ের বয়স হলো 8। সন্ধ্যাবেলায় চুমে দাও, রাতে চুমে দাও, ঘুম পাড়াবার টাইমে চুমে দাও, সকালে চুমে দাও, বিকালে চুমে দাও। মাগো ওই চুমে গেলাতে অত মিঠা লাগেনি, আজকে ঘুমের ঘরে যে একটা গালে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছে ওই চিমাটা এত স্বাদ কেন বেশি লাগলো। মা একটু আমাদেরকে বয়ান করে শোনাও। রাতের বেলা আমরা 2 ভাই আছি, এখানে কেউ নাই, তুমি আমার মা আছো, বলো এত চুমাতে মিষ্টি কেন লাগলো বলো। ইমাম হাসানকে বলতেছে তোর প্রশ্নটাও বল, কি বলতে চাস। বললেন আম্মা জান ছোট ভাইটা যে যেটা প্রশ্ন করলো আমার ওটাই প্রশ্ন। এত মিষ্টি ঘুমে আমার গালে চুমা দিয়া, মিষ্টি চুমা দিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ, এত কেন চুমাতে স্বাদ বেশি লাগলো। মা ফাতেমা বলতেছেন কথা বোধহয় ফাঁস হয়ে যাবে, আমার ছেলে বোধহয় বুঝে নিবে নাকি গো আল্লাহ, যদি বুঝে লাই তারা যে ঘুমাতে পারবে না। ভাইরা রে, আমার মা বোনেরা রে, আমার মা ফাতেমা বলতেছেন হাসনাইন কারিমাইল শুনে লাও বাবা, আজকে তোমাদের জীবনের শেষ চুমে, তোমার মা তোমাদের কোনোদিন আর চুমু খাবে না। হোসেন হাত ছাড়ে না। আম্মা জান তাহলে কি তুমি আমাদের উপরে রাগ করেছো, আমাদের উপরে গোসা করেছো, কিসের জন্য আমাদের চুমা দেবে না। এই রাতে ফাতেমা বলেন আব্বুরে এই জন্য চুমু দেব না গো, তোমরা বড় হয়ে গেছো এই জন্য তোমাদের চুমু দেব না। হোসেন বলেন মা নিজের মায়ের কাছে সন্তান যতই বড় হোক না কেন, যদি বুড়া হয়ে যায় সন্তান মার কাছে কোনোদিন বড় নয়।
বলো ভেতরকার কথা। মা বলতেছেন কথা তো ফাঁস হয়ে যাবে। ছেলে দুটাকে নিয়ে বলছে বাবা বলেছি না তোমার মার শরীর ভালো নাই, মাকে বিরক্ত করতে নাই, এবার শুয়ে যাও তোমরা। দুই ছেলেকে শোয়া দিও, বুকের উপর হাত দিয়ে ছেলে দুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে হোসেন রে হাসান রে জীবনের মতো তোর মা তোদের কাছ থেকে চলে গেল রে, এ রহমতি হাত দুনিয়াতে তোদের মাথায় কে ফেরাবে রে বাবা, তোদের মাথাতে রহমতের হাত কে ফেরাবে রে বাবা। মা ঘরের থেকে বেরিয়ে গিয়ে নিজের রুমে গেলেন, নিজের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বসে রয়েছে, যেমনি বসা একটু পরে ইজরাইল ফেরেশতা বাড়িতে হাজির হয়ে গেল। যেমনি হাজির হয়ে যাওয়া দরজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো, হলো দরওয়াজা খোলো। মা বলতেছেন কে এসেছো বাইরে, কেটা রাতের বেলায় আমার দরজায় কি করতে এসেছো? বলতেছেন মা গো তোমার দরজাতে এসেছে আমি মালিক আল মউত। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ে হুসেনের মা গো আমি মালিক আল মউত, আমার নাম ইজরাইল ফেরেশতা। দরজা খোলো, হুসেন এতিম হয়ে যাবে, হুসেন আজ থেকে মাওড়া হয়ে যাবে, ইমাম হাসান মাহারা হয়ে যাবে। দরজা খোলো, তোমার জান কবজের জন্য এসেছি। আল্লাহর নবীর বেটি ফাতেমা বলতেছেন ইজরাইল নে আমার আব্বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন জান কবজ করতে আসো, সেদিন ঘুরে কেন গেলে একটা বারকে বয়ান শোনাবো। ইজরাইল বলল ফাতেমা তোমারই লজ্জার খাতিরে বাড়ি থেকে চলে গেছিল, এনে তুমি পারমিশন দাও না গো, তুমি আওয়াজ দাও না, এই জন্য দ্বিতীয় দিন তোমারই লজ্জার খাতিরে পালিয়ে গেছিল, আর তুমি সেদিনও পারমিশন দাও নাই। ফাতেমা কাড়াক করে কথাটাকে ধরে নিয়েছে ইজরাইলে। ও ইজরাইলে আমার লজ্জার খাতিরে আমার বাড়ি ঢুকতে পারো নাই, কিন্তু আজকে কি তোমার লজ্জা লাগবে না আমার ফাতেমার এই বুকে হাত দিয়ে জান কবজ করতে সময় শরম লাগবে না? ইজরাইল শোনো, আজকেও তুমি ঘুরে যাও, জোরে বলেন মৌত হবে ফাতেমার, ইন্তেকাল হবে মা ফাতেমা। ইজরাইল মালিক আল মউত। হ্যাঁ জম এসেছে, কারো তো খাতির করে না, রেহাই দেয় না, যেখানে যার টাইম হয় ওখানে গাপ করে ধরে। নদীতে টাইম তো নদীতেই ধরলো, আগুনে টাইম তো আগুনে ধরলো। মেলার লোকের মুখে শোনা যায় 80 তালা থেকে 70 তালা উপর থেকে ধপ করে পড়ে মরে গেছে, বলে তোমার ওখানেই টাইম ছিল তাই তোমার মারা মরে গেছে। বন্ধুরে বন্ধুরে আমার এবার ওই দূত এসেছে, আপনার ধরে ফেলবে, কিন্তু মা ফাতেমা বোঝে ঘুরে চলে যাও, আজকেও তোমাকে বাড়ি ঢোকার আমি পারমিশন দিলাম না। ইসরাইল ঘুরে চলে যাও, পারমিশন নাই। ইসরাইল বলতেছেন মাওলা, হে মাওলা রব্বে কায়নাত পরওয়ারদিগার আল্লাহ খোদা গো, ফাতেমা যে বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছে না। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পারমিশন দিচ্ছেন তো জিজ্ঞেস করছে আল্লাহকে। ইসরাইল কোন দিকের কথা শুনবে? এদিকে আমার মাওলার কাছে মা ফাতেমা টেলিফোন লাগায় দিছে, যদি বলেন সুবহানাল্লাহ। ইসরাইল এখান থেকে আপনার নিজের গন্তব্যস্থল দিকে চলে যাচ্ছে, মঞ্জিলে মকসুদে চলে যাচ্ছে, নিজের বাসস্থানে যাচ্ছে, নিজের জায়গায় চলে যাচ্ছে, নিজের বসার স্থানে যাচ্ছে। আল্লাহর সাথে আমার মা ফাতেমা জাহরা কথা বলতেছেন, আল্লাহ তোমাকে আজ বলতে হবে ফাতেমার জীবনে কোন দিন নামাজ কাজায় আছে। পারবে কি ওরকম করি জোর করি বলতে পারবে যে কোন দিন আমার নামাজ কাজ আছে বলতে পারবে? ফাতেমাকে তো আল্লাহকে বলছেন মালিক ফাতেমার কোন দিন ফরজ কাজায় আছে। আমার মাওলা বলতেছেন ফাতেমা কায়েবা নামাজ দিয়ে বলতেছেন তোমার কোনদিন নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ।
নওয়াফিল সুন্নাতে কাজা নাই। মা বলতেছেন আল্লাহ একটা ডেট এমন কি দেখাতে পারবা যে ডেটটাতে ফাতেমার তাহাজ্জুদের নামাজ কাজা আছে? যদি ভেড়া চিহ্ন থাকে তুমি দেখো আজকে। আমার মওলা বললেন ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আজ আবেদা দেখেছো, জাহেদা দেখেছো, কিন্তু আমার ফাতেমার মতো আবেদা কটা খুঁজি বাবা? আমার ফাতেমার মতো আপনার কথা খুঁজি বাবা। মওলা গো তাইলে আমার তাহাজ্জুদের নামাজেও কাজা নাই। মা ফাতেমা বলতেছেন আল্লাহ তুমি নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না, এবার তোমাকে একটা কথা বলতে হবে, গায়বানা আওয়াজ দিয়ে বলো মওলা আমার কি কোনোদিন রোজায় কাজা আছে? ওরে বাবা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা গো বলে দাও কোনদিন আমার রোজায় কাজা আছে? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা কোরআন নামায় আমল নামা দেখলাও ফাতেমা রে, তোমার পুরা দলিল দেখলাও, তোমার কোনদিন রোজাতেও কাজা নাই, তোমার রোজাতেও কাজা নাই। আমার মা ফাতেমা বলছেন আল্লাহ একবার লিস্ট একটু ভালো করে দেখো দেখিয়ে আমার কোনদিন পর্দাতে কাজা আছে নাকি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া যা লিস্ট লেখার জন্য তুই ফেরেশতা আল্লাহ লাগিয়ে দিয়েছে কিরামান আর কাতিবিন। আমার ভাইরা ভালো লিখে খারাপ লিখে, ডান দিকেরটা ভালো লিখে বামেরটা খারাপ লেখে। আল্লাহ তাআলা একবার দেখো দেখি কোনদিন পর্দায় আমার কাজা আছে নাকি? এদিকে কি ঢেরা চিহ্ন আছে নাকি? আমার মাওলা আমার রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম বলছে ফাতেমা তোমার আপনার পর্দাতেও কাজা নাই। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, তাহলে আমার ফাতেমা বলছেন আল্লাহ নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না, রোজাতেও কাজা ঢুলিয়া পাইল পেলে না, আমার মাওলা পর্দাতেও কাজা পেলে না। হায় আল্লাহ তাআলা পৃথিবী তো মেলা মেয়ে আছে, বাজার যায়, শহর যায়, ঘাটে যায়, মাঠে যায়, আপনার পাহাড়ে যায়, পর্বতে যায়। মাওলা রে দুনিয়াতে প্রত্যেকটা মেয়েরই এটা ইচ্ছা আমি একটু খোলা মেলা বেড়াই, একটু বাজারে যাই, স্বামীর সাথে যাই, ভাইয়ের সাথে যাই, কিন্তু মাওলা আমি এটা করিনি রে মাহবুব। এই জন্য যেটাতে আমার আল্লাহ এবং রাসূল রাজি নয়। আমার নবী যে বলেছে পৃথিবীতে সবচাইতে খারাপ জায়গা বাজার, এই জন্য বাজার আমি পছন্দ করি না। আয় আল্লাহ তাআলা আল্লাহ এবং তোমার হাবিবের রাজামন্দির জন্য আমি এটা করেছি। ফাতেমা জোহরা বলেন মাবুদ গো ফাতেমার উপর কি তুমি এখনো রাজি হওনি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা রে এখনো কি ফাতেমার প্রতি তুমি রাজি নও? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা এই কথা কেন বলছো? আমি যে তোমার প্রতি রাজি। আমার ফাতেমা বলে যদি রাজি হও মাবুদ গো তোমার কাছে আমার একটা আবদার, ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে যদি রাজি হও তো সত্যি তুমি যদি রাজি থাকো ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তোমার ফাতেমার জান কবজ করো। কারো হয় না পৃথিবীর বুকে আল্লাহ কি কারো জান কবজ করে? ডিপার্টমেন্ট লাগিয়ে দিছে তুই এই কাজ করবি, তুই এই কাজ করবি। জি কিন্তু আমার ফাতেমা বলছে মওলা গো যদি রাজি হও কুদরতি হাত দিয়ে জান কবজ করো, যদি নারাজ থাকো তোমার যেটা ইচ্ছা সেটা করো। আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাতেমা কোন কথা বললা? যেটা দুনিয়ায় ঘটেনি ওই জিনিসটা কিন্তু এখন ঘটে যাবে, যেটা কারো জন্য হয়নি সেটা কিন্তু এখন হবে। বন্ধুরে বন্ধুরে
এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে রয়েছি। হ্যাঁ, বিবি চলে গেল দিল কাটবে, একটা বেটা চলে গেল মন ভেঙে যাবে, বেটিটাও হারিয়ে গেল দিল কাঁদবে। দেখবেন বাবার বাড়ি থেকে বেটি বিদায় হচ্ছে, এত আনন্দ দিয়ে আপনার 17 মণ 18 মণ গোশতের খানা সারাদিন রামডাম করে খুশি খুশি ভাবে আপনার খানা খাচ্ছে, সব মানুষ আনন্দে আত্মহারা, আপনার দাঁতে খিলাল নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যাবেলাতে নিজের মেয়ে যখন আপনার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে রে ভাই, মায়ের হাতখানা ধরে যেমনি আপনার হাত দেওয়া, মার চোখ দিয়ে ঝলমল করে পানি বাহির হয়ে গেল, বেটি জোরে জোরে কাঁদতে শুরু করলো। জন্ম হলো এইখানে, এখন কোন জায়গাতে গিয়ে মৃত্যু হবে? স্বামীর বাড়ি আপনার নদিয়াতে, ওখানে আমার নিয়ে চলে যাবে। মা বুঝিয়ে বলে বেটি কান্দিস না, ভাগ্যে যেটা ছিল সেটাই হলো, যাও তুমি ওখানে যাও, আল্লাহ তোমারে ভালোবাসবে। আমার দাদারা আমার দিদিরা, একদিকে বাবা কান্দে, একদিকে মা কান্দে, একদিকে দিদি কান্দে। আমার বন্ধুরে বন্ধুরে, এটা যার ঘরে হয়েছে সেই ভালো বোঝে কোথাকার মেয়ে কোথায় এসে বাস করতেছে। ওই আপনার বিবিরাকে খবরদার গালি দিবেন না, মারবেন না, একটু ধৈর্য রেখে নেবেন। এই জন্যে আপনার সেবার জন্যে আপনার সঙ্গিনী আপনার জন্য এসেছে। আমার দাদারা আমার দিদিরা, স্বামীরেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। উভয়ের আপনার ড্রেস, উভয়ের পোশাক আমার আল্লাহ তাআলা করে দিয়েছে।